জোড়ে আলোর বাতাস ঘুরে ফেরে। নকশি কাঁথার উঠোন জোড়ে আলোর বাতাস ঘুরে ফেরে। মাসের ডাকে পথের বাঁকে গল্প বলা ভোর। ছাতিম ফুলের সুবাস তোলে নকশি কাঁথার মাঠ পেরোলে। আসমানি রং হাতছানি দেয় রঙিন খুশির ডোর। গল্প গাথা নকশি কাঁথা। আল্লাহ দেতে ঝামর ঝুমুর কহন কথায় বাজন নূপুর। আল্লাহ দেতে ঝামর ঝুমুর কহন কথায় বাজন নূপুর। টাপুর টুপুর আলসে দুপুর স্বপ্নে ছোঁয়া ঘর। গল্প গাথা নকশি কাঁথা। গল্প গাথা নকশি কাঁথা। ও ভোলু কাকা, কোথায় চললে গো দিদি? বড় বাড়ি যাচ্ছি গো, রিহার্সাল আছে। ও দিদি, আমরা সবাই দেখবো যে গো, এবার কি পালা? রঞ্জা পিসি বলতে বারণ করেছে গো। আর তো মাঝে একটা দিন, তারপরেই তো পুজো। একটু ধৈর্য ধরো না ভোলু কাকা, আসি গো। টুসু দিদি কবে এলি রে? কাল। তা তুই চললি কোথায়? বড় বাড়ি। লালন বলে জাতির কি রূপ, লালন বলে জাতির কি রূপ, দেখলাম না দুই নজরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। কেউ মালা কেউ তসবির গলে, তাতেই কি যাতে ভিন্ন বলে। যাওয়া কিংবা আসার বেলায়, যাওয়া কিংবা আসার বেলায়। সাইকেলে কিসের বোঝা গো মা? দুর্গা সাজ আছে গো বাউল কাকা। আচ্ছা গো মা। আরে ও সেন্দা, এসে গেছি, দাঁড়াও। ওই যে, ওই যে রবির মেয়েটা, ওই সর্দার নেই। রবির মেয়েটার বড় বার বেড়েছে, বুঝলে? বড় বার বেড়েছে। আরে রবির সঙ্গে তো দেখা হলেই বলে ও নাকি মেয়ের জন্য পাত্র খুঁজছে। আরে মনের মতো পেলেই দিয়ে দেবে। আর মনের মতো পেয়েছে। ওই গেছো মেয়েকে কে গলায় গাঁথবে, আর যার গলায় গাঁথবে তার তো এ ফোড় হয়ে যাবে। সে যাই বলো না কেন, মেয়েটা লেখাপড়ায় কিন্তু খুব মাথা। স্কুলে কোনোদিন ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়নি, আর স্কুলে বড় পরীক্ষা। থামো তো, লেখাপড়ায় ভালো হলে যার মাথায় তুলে নাচতে হবে। বাজে কথা বলে। লেখাপড়া শিখে কে কার মাথা কিনেছে আমাকে বলো দেখি। আরে থামো তো। আরে লেখাপড়া করে করবিটা কি? হ্যাঁ, এত লেখাপড়া শিখলে শেষকাল তো বর খুঁজে পাওয়া যাবে না। আরে বাবা, এই রবিকে তো ওর মেয়েটার পায়ে বাড়ি মেরে ঘরে আটকে রাখতে পারে নাকি? তা তো পারে, কিন্তু পারছে না কেন জানো? ওই রায়চৌধুরী পরিবারের জন্য। আরে ওদের প্রশ্রয় তো ওই মেয়ের এত বাড়ন্ত, এত বৃদ্ধি। আচ্ছা দেখো, ও ছাড়া আমাদের গায়ের আর কোন মেয়ে কলকাতায় পড়তে গেছে শুনি? আর তোমাদের মনে নেই যখন ওই স্কুলের বড় পরীক্ষাতে ওর খুব ভালো রেজাল্ট হয়েছিল, তখন ওর খবরের কাগজে ছবি বেরিয়েছিল। তাতে কি মাথা কিনে নিয়েছে নাকি? শ্বশুর বাড়িতে কোন কাজে লাগে এসব? এই যে শোনো, তোমার ছেলেকে ওর কাছে পড়াতে পাঠাও বলে তুমি সাফাই গাইছো, এসব আমরা বুঝি। ওই যে রায়চৌধুরী বাড়ির রঞ্জা, তার তো কীর্তি কেলেঙ্কারি শেষ নেই। ভাবছে অতীতের সব ঘটনা আমরা ভুলে গেছি।
মনোহর, তাড়াতাড়ি কর, বিকেল হয়ে এলো, এক্ষুনি সন্ধে নামবে। তোকে পই পই করে কি বলেছিলুম যে দুপুর দুপুর আসবি, সেই এলি 4টের পর। এক্ষুনি হয়ে যাবে বড় মা, হয়ে এলো বলে। যা তো, কথা বলে বেশি। আরে এই আনোয়ার, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। শোন, আজ নাতি আসছে বন্ধু বান্ধবদের নিয়ে, বুঝলি? সকালবেলা আসছে, ওই বড় পুকুরটায় গিয়ে জাল ফেলতে হবে, কেমন? আর 7 তাড়াতাড়ি বাড়ি যাও করবি না, রাতের আগে বাড়ি যাওয়ার নাম করবি না, বলে দিল। ওমা, বাড়ি যাবে কি? এ বাড়িতে পুজো, এত উৎসব আনন্দ, সেসব ছেড়েও বাড়ি যাবে কি? ওই জন্য তো আগে থেকে বলে দিল। হ্যাঁ হ্যাঁ, ওসব হবে না। সেই ছোট্টবেলায় বাবা মায়ের সঙ্গে এসেছিল দাদু ভাই, তারপর তো দেখিনি তাকে। এই এখন বড় হয়ে আসছে, তবু দেখো বড়টি হয়েও মনে করে কিন্তু পুজো দেখতে আসছে। আমার যে কি আনন্দ হচ্ছে কি বলবো। ছোট মা, বলছি কলকাতা থেকে যে আসছে সে কে হয় আপনাদের? বললুম যে নাতি হয়, দিদির নাতি মানে আমারও নাতি। এই আমাদের সবার নাতি, বুঝতে পারলি? শোন, নাতি আসার পর সব সময় ওর সঙ্গে সঙ্গে থাকবি, যাতে কোনো রকম অসুবিধা না হয়। আগে ছোট কথা আগে। আরে আরে আরে, কি করছিস কি এই অবেলায়? আমাকে চান না করিয়ে তুই ছাড়বি না দেখছি। হ্যাঁ, তোর জামা কাপড়ের ছোঁয়া এক্ষুনি আমার গায়ে লেগে যেত, এমন করে নারকলগুলো তুলতে এলি, কাজ দেখাচ্ছে। যা যা যা। নিঃস্ব করেছ আমার, কি নিঠুর ছলনা। এটা কি? তুই কি আমাদের কানের মাথাকে খাবি নাকি? বারে রাগ করছো কেন? আমি আসছি সেটা তোমাদের জানান দিতে হবে না? তারপর যদি তোমরা আমাকে দেখতে না পাও, যদি ছোঁয়া লেগে যায়, এই অবেলায় স্নান করলে তোমাদের তো আবার ঠান্ডা লেগে যাবে গো দাদুরা। এখন তো আবার হিম পড়তেও শুরু করেছে, জ্বর জ্বালা বাঁধলে সে তো আমাকেই ডাকতে হবে কি না? তার চেয়ে বরং বেল বাজিয়ে জানান দেওয়াটা ভালো কি না? আসি গো দাদুরা। দেখলে দেখলে, এই যে তুমি যে খুব ভালো ভালো বলছিলে না, এই ভালো নমুনাটা দেখলে তো চল মেয়ে কোথাকার, ওই বড় বাড়ির হাত মাথায় আছে তাই, নইলে মোজা কাকে বলে দেখিয়ে দিতাম।
বলে তোর আক্কেলখানা কি রে? এই তোর আসবার সময় হলো? হ্যাঁ, ঠাকুরের সাজ নিয়ে তুই এখন এলি? কদিন ধরে তাড়া দিচ্ছি, আর এই অবেলায় তুই এখন এলি? আজ বাদে কাল পুজো, সে খেয়াল আছে? ঠাকুরের কাজটা শেষ করতে একটু দেরি হয়ে গেল গো ছোট্ট আম্মা। সময় মতো যখন দিতেই পাচ্ছিস না, পরের বারে অন্য কাউকে দিয়ে দেবো কেন? গায়ে কি লোকের অভাব আছে নাকি? কাল সারা রাত জেগে কাজ তুলেছি বট্টাম্মি। আম্মু সংসার সামলে একা পারে না, আর কাল অবধি তো আমার কলেজ খোলা ছিল। কি রে, তোর ব্যাপারটা কি বলতো? হ্যাঁ, ব্যাপারখানা কি? এত দেরি করলি কেন? তুই তো দেখছি আমাকে না ডুবিয়ে ছাড়বি না। আজই তো ফাইনাল রিহার্সাল নাকি? ও, আজ কলেজ ছুটি, আর কালকে তুমি রাত জেগে পুজোর সাজ তুলেছ। আজকে কি করছিলে? নদীর পাড়ে গিয়েছিলাম গিমের শাক তুলতে। আরে দিদি ভাই, আমার জন্য গিমের শাক এনেছিস? কতদিন হলো গিমের শাকের বড়া খাইনি। কই দে 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 দে। এই যে। আরে আমাদের এখানে বাজারে তো পাওয়া যায় না, তাই ওকে বলেছিলাম যে তোদের পাড়ায় যদি পাওয়া যায় একটু দেখিস। আরে আজকেই আনতে গেলি কেন? বারে, তুমি মুখ ফুটে একটা সামান্য জিনিস চেয়েছো, আমি তোমার জন্য আনবো না? জানি জানি, দাদুর দিকে যে টানটা একটু বেশি সেটা আমি জানি। নইলে কবে থেকে আমি হাঁটুর ব্যথায় মরে যাচ্ছি, আর কত করে বলছি যে তোর মা যে সে কি একটা তেল বানায় সে এনেছিস। আমি তো জানি তুমি পায়ে ব্যথায় কষ্ট পাচ্ছ, আর এইসব পাতা টাতা জোগাড় করতেই তো আরো দেরি হয়ে গেল। এই খাদা, এদিকে আয়। এই নে নে নে, তোরা পজিশন নে। আয় আয় আয়, দাঁড়া দাঁড়া, সব ঠিক করে দাঁড়া। ওরে দাঁড়া, তোরা তো রিহার্সাল দিবি, উঠো নে। আমি বাবা ওই পুজোর বাসনপত্র সরিয়ে নি। ওরে এই বাসনগুলো নিয়ে ওইদিকে যা যা যা। ওরে ও আনোয়ার, যা বাবা ওই নারকুলগুলো নিয়ে বারান্দার পেছন দিকে যা। এই গুছাও গুছাও গুছাও, তাড়াতাড়ি গুছাও। আর শোন, কাল কিন্তু সকাল সকাল আসবি, এসে প্রথমেই পুকুরে জাল ফেলবি। ওরা কিন্তু ছোট মাছ খেতে ভালোবাসে না, বেশ বড় বড় মাছ ধরবি, বুঝলি? কি আসছে গো পিসি? আমার এক ভাইপো আসছে রে। তোকে গল্প করেছিলাম না, কলকাতায় থাকে, ডাক্তারি পড়ে। তোকে তো বলেছিলাম আলাপ করতে। আজই আসছে সবাই মিলে, আজই ফোন করে জানিয়েছে। আরে পজিশনটা নে না, এদিকে আয়। হ্যাঁ, আগে নাও দেখি ঠাকুরের সাজগোজ। তুই ঠাকুর দালানে রেখে আয়, কেমন? না, ঠাকুরের সাজ মন্দিরে রাখবে মানে? ও কি মন্দিরে উঠবে নাকি? বাবা, তোর কথা শুনে মনে হচ্ছে বিলেত থেকে খসে পড়লি রঞ্জা। এবারে নিয়ম কানুন সব ভুলে গেলি? কাল মায়ের বোধন, এই অনাচারের মধ্যে মা এ বাড়িতে আসবেন? শুধু মূর্তি পুজো করলেই মাকে পাওয়া যায় না, মায়ের প্রাণ প্রতিষ্ঠা করাই হচ্ছে আসল কথা। এই অনাচারের মধ্যে মায়ের প্রাণ প্রতিষ্ঠা করা যায় না, বুঝেছিস? না মা, বুঝি না। সত্যিই বুঝি না আমি। মায়ের সাজ তৈরি করতে যদি কোনো বাধা না থাকে, তাহলে সেই সাজ মন্দিরে রাখতে কিসের এত বাধা? তোমাদের এই আচার বিচার নিয়ম কানুন কিচ্ছু বুঝি না আমি, সত্যি কিছু বুঝি না। থাক, তোমাকে আর বুঝতে হবে না। আমি যে কটা দিন বেঁচে আছি, আমাকে নিয়ম আচারে বাঁচতে দে রঞ্জা। আমি চোখ বুঝলে এবারে নিয়ম আচার কোনোটাই যে বজায় থাকবে না, সবকিছু যে রসাতলে যাবে, সেটা আমার চেয়ে ভালো আর কে জানে? উঠোনে জোড়ে আলোর
কিসের ডাকে পথের বাঁকে গল্প বলা ভোর। কাদের বাড়ি যাচ্ছে গো? ওই বড় বাড়ি যাচ্ছে। বড় বাড়ি ছাড়া আর কোন বাড়ি যাবে? কাল থেকে ও বাড়ি দুর্গাপুজো না, তাই ওদের অতিথি যাচ্ছে। সবই তো শহরের ছেলে মেয়ে গো। হ্যাঁ, ওদের আত্মীয় স্বজন তো সব কলকাতাতেই থাকে। দেখেছো কি সুন্দর, আরো সুন্দর সুন্দর। আরে ভালো আছো দাদু? হ্যাঁ ভালো, তোমরা সব ভালো তো? কিন্তু বাড়িটা কোথায় সেটাই তো জিজ্ঞেস করা হলো না। আর এরপর তো এখানে জিপিএসও কাজ করবে না। আরে বাবা, এক্ষুনি তো বাজারে জিজ্ঞেস করলাম, আর সবে তো গ্রামে ঢুকেছি। একটু দাঁড়া, আস্তে আস্তে চলে আসবে এক্ষুনি। গ্রামটা কিন্তু খুব সুন্দর। তবে বরাবর থাকতে হলে এতটা সুন্দর লাগবে না। আমার তো দিব্যি লাগছে, বরং আই ট্রিট হয়ে যাচ্ছে। তাই নাকি রে? তাহলে তো একটা কাজ করলে হয়, তোদের বিয়ের রিসেপশনটা এখানে করলেই তো ভালো হয়। নো, হ্যাঁ একদমই না। মাই গুডনেস। মানে গ্রামে কেউ বিয়ে টিয়ে করে না? গ্রামে শুধু অবিবাহিত সাধুরা থাকে। নট এক্স্যাক্টলি। তবে আমার একটা জিনিস মনে হচ্ছে জানিস, আমাদের দুজনে যতদিনে বিয়ে হবে এই গ্রামটা শহর না হয়ে যায়। মোটেই না। আন্টি বলেছে তোরা বিদেশে যাওয়ার আগেই আন্টি বিয়ে দিয়ে দেবে। এই শোন শোন, বিয়েটা না আন্টি করবে না, ঠিক আছে? বিয়েটা আমরা দুজন করব, তাই আমরা যেটা বলবো সেটাই হবে। আমার মনে হয় আন্টি তোর আর আমার বিয়ের অ্যানাউন্সমেন্টটা ফাইনাল করতে চাইছে। এই শোন শোন, যশ মুখে যাই বলুক, আন্টির কথা না রেখে পারবেই না, কারণ আন্টি যাই বলে ও ফাইনালি তো তাই করে। আরে রোহিণীর বাবার শরীরটা খারাপ, দুই বাড়িতে আলোচনাও হয়ে গেছে। এই রোহিণী বল। কি কি? আমি তো সেটাই জিজ্ঞেস করছি, কি কি আবার? কিছু না। কিছু না? কিছু না। এই শোন, হ্যাঁ বল। তোদের সবাইকে বলছি, দেখ ও যদি বলে তাহলে কিন্তু আমি আজই এক্ষুনি ওকে বিয়ে করতে রাজি। আমি কিছু বলিনি। ওই দেখো, ও না, আমি একটু কিচ্ছু বলিনি। আরে রোহিণীরই ইচ্ছে নেই, আমি কি করব বল? ওইসব গল্প কথা ছাড়ো। বিদেশে যাওয়ার আগে তোমাদের দুজনের যে বিয়েটা হচ্ছে আর তোমাদের দু ফ্যামিলির মধ্যে যে অনেক দূর কথা এগিয়ে গেছে, সেটা কিন্তু আমরা সবাই জানি। তোমরা ইচ্ছা করেই আমাদের কাছে সারপ্রাইজ রাখার চেষ্টা করছো। রঞ্জা পিসি,